অনেকেরই প্রশ্ন যে সেমিস্টার থ্রিতে একটা না দুটো না তিনটে না পাঁচটা না কতগুলো সেট হবে পরীক্ষার জন্য, এবং পরীক্ষার্থীরা যে পরীক্ষা দেবে তাদের বসার অ্যারেঞ্জমেন্ট, পরীক্ষা কেন্দ্রে বসার অ্যারেঞ্জমেন্টটা কেমন হবে। আরেকটা তোমাদের প্রশ্ন বা অনেকেরই প্রশ্ন, পরীক্ষার সময় কি পিছিয়ে যাচ্ছে। ডেট পিছনের কথা বলছি না, ডেট 8 তারিখ থাকছে, যেমন পরীক্ষা যে ডেট ঘোষণা আছে, যেভাবে শিডিউল আছে সেইভাবেই পরীক্ষা হবে, কিন্তু সময়টা কি পিছিয়ে যাচ্ছে। তো এই বিষয় নিয়ে ছোট্ট একটা ভিডিও, আশা করি ভালো লাগবে এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদের দেব। তাছাড়া যখন আমরা সিট প্ল্যান করব উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় অর্থাৎ সেমিস্টার থ্রিতে, তখন সিট প্ল্যান কিভাবে হচ্ছে একদম হাতে কলমে করে দেখিয়ে দেব। তো আজকে প্রথমে বলি যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেহেতু সেমিস্টার থ্রি এবছর নতুন পরীক্ষা হচ্ছে এবং অল্প সময়ের মধ্যে একটা বিশাল সিলেবাস শেষ করা, তারপরে অঙ্কের প্রশ্নে 40 নম্বরের জন্য 1 ঘন্টা 15 মিনিট সাফিসিয়েন্ট কিনা, এই নিয়ে নানান বিষয় তো আছেই। তারা ভাবছেন যাতে হল কালেকশন না হয়। হল কালেকশন বুঝতেই পারছো যে মাত্র 35, 30 বা 40টি প্রশ্ন, এই প্রশ্নের মধ্য থেকে এত নম্বরের প্রশ্নের উত্তরটা কত রে, এই ধরনের যে আমরা দেখি, সেই হল কালেকশন যাতে আটকানো যায় তার জন্যে সর্বভারতীয় স্তরে যে পরীক্ষা হয়, জেই বলো, নিট বলো বা অন্য কোনো পরীক্ষায় বলো, তাতে দেখবে অনেকগুলো সেট থাকে এবং একটা বেঞ্চের পরের বেঞ্চে সেম সেট পায় না। যে প্রশ্নটা ফার্স্ট সেটে 1 নম্বরে আছে সেটাই হয়তো সেকেন্ড সেটে হয়তো 12 নম্বরে আছে, থার্ড সেটে হয়তো 8 নম্বরে আছে, ফোর্থ সেটে সেটাই হয়তো 29 নম্বরে আছে, ফিফথ সেটে সেটাই হয়তো 22 নম্বরে আছে। প্রশ্ন একই থাকছে, কাঠিন্য তো বিষয়টা আগেই বলেছি যে খুব কঠিন প্রশ্ন হবে যেটা 20%, মিডিয়াম হবে 30% এবং সহজ সরল হবে 50%। এই ধরনের একটা প্রশ্নপত্র কাঠামো আমাদেরকে তৈরি করতে বলেছিল এক সময়, সেই অনুযায়ী প্রশ্ন হয়েছে। অর্থাৎ প্রশ্ন কেমন হবে এই বিষয়টা অনেকেরই চিন্তা ভাবনা থাকে, আমরা এসে নিয়ে পরবর্তী ক্ষেত্রে একটা ভিডিও করব। তো যেটা বলছিলাম, তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা হবে এস সিস্টেমে। অর্থাৎ সাপোজ এক্স নামক স্কুলের একটি স্টুডেন্ট প্রথমে ফার্স্ট বেঞ্চের একটা কর্নারে বসলো, ওয়াই স্কুলের পরেরটি বসলো, অর্থাৎ এ বি, বিয়ের পর ওখানে সি, তারপর ডি, তারপরে ই, তারপরে এ, এইভাবে এস সিস্টেমে যদি আমার লেখাটা ছবিটা যদি দেখাই, তাহলে এই সিস্টেমে তোমরা বসবে। এইভাবে বসলে চট করে মানে জিজ্ঞাসা করার ক্ষেত্রে একটু অসুবিধা হবে, অর্থাৎ চট করে জিজ্ঞাসা করতে পারবে না। তাহলে অনেকটা পরে ধরো সি বসেছে বা বি বসেছে, দুটো তিনটে বেঞ্চ পরে পুনরায় একটা বি পাওয়া যাবে, সেক্ষেত্রে বলায় একটু প্রবলেম বা উত্তর জিজ্ঞাসা করার একটা প্রবলেম আসবে। তো কাউন্সিল এইভাবেই এস সিস্টেমে, দেখা যাক মডিফিকেশান হয় কি না, আশা করছি এই সিস্টেমে পরীক্ষা ব্যবস্থাটিকে পরিচালনা, অর্থাৎ স্টুডেন্ট ছাত্রছাত্রীদেরকে বসার ক্ষেত্রে এরকম একটা বিষয় নিয়ে আসার ইচ্ছা তাদের রয়েছে, যেভাবে আমরা জানতে পারছি। এবং কোনো পরীক্ষার্থী যদি অনুপস্থিত থাকে, তার প্রশ্নের সেটটি ওখানেই পড়ে থাকবে, কিছুক্ষণ দেখা হবে। অর্থাৎ পরীক্ষা চলার পরে যতক্ষণ ঢোকার পারমিশন 10 মিনিট থাকে, সেই পর্যন্ত দেখা হবে সে আসছে কি না। যদি না আসে তারপর প্রশ্নটাকে উঠিয়ে নেওয়া হবে। এখন যে বিষয়টা সবথেকে বড় একটা বিতর্ক দেখা দিয়েছে বিভিন্ন মহলে, সেটা হচ্ছে সকাল 10টায় পরীক্ষা হলে সকাল 7টায় তোমার পরীক্ষা প্রসেস স্টার্ট করতে হবে, যারা যারা কর্তা থাকবেন, পরীক্ষার আধিকারিক থাকবেন। এখন অনেকে শহর ছাড়িয়ে বহু দূরে গিয়ে তারা থাকেন, বা শহরে আসতে অনেকটা সময় লাগে, স্কুলে আসতে অনেকটা সময় লাগে, গ্রামাঞ্চলে স্কুলে পৌঁছাতে অনেকটা সময় লাগে, তারা হয়তো দেখা জেলা সদরে রয়েছেন। তো এই 3 ঘন্টার মধ্যে তিনি আগে সকালবেলায় উঠে এই আসাটা, এই যে অর্থাৎ পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সময়টাকে পিছিয়ে দেওয়ার দাবি উঠেছে। দেখা যাক সংসদ সভাপতি কতটা কি এ নিয়ে সিরিয়াসলি ভাবছেন।
অবশ্যই পরবর্তী ক্ষেত্রে আমরা জানতে পারবো এবং সেটা যদি পিছিয়ে যায় সেটা জানিয়ে দেবো। তোমাদের এই পরীক্ষা চলতে চলতেই জানো যে ক্লাস 11-এর পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টার, অর্থাৎ সেটা সেকেন্ড হাফে পরীক্ষাটা হবে, একই বিষয়ে প্রায় পরীক্ষাটা হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। অনেকগুলো প্রশ্নের অ্যান্সার দিলাম। একই স্কুলে এই একই রুমে 2-3টি স্কুল থাকতেই পারে, একটি স্কুল তো মোটেই থাকে না সাধারণত, খুব বাজে সিচুয়েশন না হলে। বাকি সিটিং অ্যারেঞ্জমেন্ট তো বললাম। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো এবং সুস্থ থেকো।